আলুর চিপস তৈরি করার জন্য আমি এখানে একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। আলুগুলো যে কেটে রেখেছিলাম আগে থেকে সেগুলো এই পানিতে দিয়ে দিলাম। পানিটা বলক এসেছে, অবশ্যই ঠান্ডা পানি দেয়া যাবে না। পানিটা বলক আসলে গরম হলে তারপরে এই আলুগুলো ঢেলে দিতে হবে। আর এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তা না হলে চিপস তো পরে আর এটা লবণ দেয়া যাবে না আর চিপসটা খেতে ভালো লাগবে না। তো এটা বেশিক্ষণ সময় ধরে জাল করা যাবে না, যাতে করে এটা সম্পূর্ণ রান্না হয়ে না যায়। পুরা মানে গরম পানিতে আলুগুলো ছেড়ে দেওয়ার পর ২ মিনিটও জাল করা যাবে না। তার আগেই এটা নামিয়ে নিতে হবে। একটি ছাঁকনিতে এটা নামিয়ে নিলাম পানিগুলো ঝরার জন্য। পানিগুলো এখানে ঝরে যাবে ছাঁকনিতে। আর আলুর গায়ে যে পানিগুলো লেগে আছে সেজন্য একটা সুতি কাপড়ের উপর আবার আলুগুলো বিছিয়ে দিলাম। যাতে করে পানিগুলো মুছে যায়। এর উপর আমি আরেকটা কাপড়, সুতি কাপড় দিয়ে চাপ দিয়ে পানিগুলো মুছে দিলাম, যাতে করে আলুর গায়ে কোনো পানি না থাকে, এক্সট্রা পানিগুলো না থাকে। এটা অবশ্যই সুতি কাপড় হতে হবে। সুতি কাপড় দিয়ে এক্সট্রা পানিগুলো আমি এভাবে চেপে হাত দিয়ে শুকিয়ে নিলাম। এখন এটা আমি রোদে দেওয়ার পালা আর কি। এখন কুলা ঢালার মধ্যে সাজিয়ে এভাবে পাকা করে সাজিয়ে উম রোদে দিতে হবে। তো কাজ শেষ। এখন আমি প্লেটে আর মানে লগ্গন আর কুলাতে সাজিয়ে নিলাম চিপসগুলো। এখন মিনার ঘরের চালে তো সারাদিন রোদ থাকে। তো সিদ্ধান্ত নিলাম এখানে চালের উপরে দিয়ে রাখি, সারাদিন রোদ পাবে, এখানেই চিপসগুলো শুকিয়ে যাবে। তাই মিনার চালের উপরে এই কুলা ঢালা দিয়ে রাখলাম চিপসগুলো শুকানোর জন্য। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।